শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর ইংরেজিতে সবাইকে স্বাগতম আর ইংলিশ ফর টুডে অর্থাৎ মডেল কোশ্চেন থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট অথবা বার্ষিক পরীক্ষা যেটা বলা হয় পাশাপাশি মূল্যায়ন পরীক্ষার আদলে এই প্রশ্নটা তৈরি করা। আমার এখানে বেশ কিছু মডেল টেস্ট থাকবে, এটা মডেল টেস্ট আমি নিলাম। মডেল টেস্ট এটা 1, তো মডেল টেস্ট 2 নিব, মডেল টেস্ট 3 এটা থাকবে। হ্যাঁ, তো চলো আমরা কথা না বলে একটু দেখব। তোমরা হয়তো পড়েছো দ্য ক্রো অ্যান্ড দ্য জার, এই প্যাসেজটা তোমরা পড়েছো বা গল্পটা পড়েছো। একটা কাক আর কলসির যে একটা গল্প সেটা তো হয়তো তোমরা পড়েছো। ছোট সোনামণিরা, আমি যদি যাই তোমাদের ইয়াতে দেখাই, এখানে তোমরা হয়তো দেখবে এই যে, ঠিক আছে, ক্রো অ্যান্ড দ্য জার, এটা যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই এই গল্পটা তোমরা বুঝবা। একটু সংক্ষেপে আমি বলে দিই। দ্য ক্রো ফ্লাইস ডাউন টু ইট অ্যাট লাস্ট, এটা পড়ে আমরা এদিকে আসি। এই যে, ইট ইজ এ হট সামার ডে, এটা তপ্ত বা গরম গ্রীষ্মের দিন। এ ক্রো ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রিজ। এখন এটা বুঝতে গেলে প্রথমত তোমাকে কিছু এই ভোকাবুলারি শব্দ অর্থ জানতে হবে। এগুলো আমরা একটু হাইলাইট করে দিই, যে বিষয়গুলো তুমি দেখবে বা তোমাদের দেখতে হবে। যেমন এখানে সামার, এটা দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে সিটিং আছে মনে করো, এটা দেখবে। তারপর ব্রাঞ্চ, এ ব্রাঞ্চ মানে একটি শাখা, অথবা ব্রাঞ্চ ধরতে পারো। শুধু ব্রাঞ্চ যদি আমরা দিই তার মানে ব্রাঞ্চ অর্থ কি? শাখা। তারপর টায়ার্ড অর্থ কি? টায়ার্ড অর্থ ক্লান্ত। তারপর হচ্ছে এখানে ট্রাস্টি অর্থ তৃষ্ণার্ত। এটা আমি বলতেছি, শুনে রাখো কেমন। তাহলে ইজ এ হট সামার ডে মানে এটা তপ্ত বা গরম গ্রীষ্মের দিন। এ ক্রাউ ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রিজ, একটা গাছে, ট্রি মানে গাছ, একটা গাছের শাখায় বসিতেছে, ঠিক আছে। ইট ইজ এ টায়ার্ড, এটা খুব ক্লান্ত, অ্যান্ড থার্স্টি এবং তৃষ্ণার্ত। তারপরে এখানে হচ্ছে দ্য ক্রাউ সাডেনলি সিজ। এখন এখানে দেখো, এটা সাডেনলি অর্থ কি? হঠাৎ। সাডেনলি বানানটাও দেখবা, সাডেনলি অর্থ হঠাৎ। সিজ মানে দেখেছিল, মানে সিজ মানে দেখে আর কি। এমনি সিও তো দেখা, যেহেতু কোনো একজন সিঙ্গুলার পার্সন যদি দেখে তখন সিজ হবে। এজার, একটি কলসি দেখতে পায়। আন্ডার, ইট ইজ আন্ডার অর্থ নিচে। ইট ইজ আন্ডার নিয়ার বাই মানে নিকটে। ট্রি, এটা একটা গাছের নিকটে। এবার আমরা এখানে দেখি, ইট প্লাইস হিয়ার অ্যান্ড দেয়ার, এটা কিন্তু এদিক ওদিক কী করতে থাকলো? ছোটাছুটি করতে লাগলো। ঠিক আছে, প্লাইস মানে উড়া। হিয়ার অ্যান্ড দিয়ার হতো, হিয়ার মানে এখানে, দিয়ার মানে সেখানে। হিয়ার অর্থ এখানে, দিয়ার অর্থ সেখানে। এগুলোর শব্দের অর্থ তোমরা লিখে নিবা। তারপর দিয়ার অর্থ সেখানে। আচ্ছা, লুকিং ফর ওয়াটার, লুকিং মানে দেখিতেছে, ফর ওয়াটার কি? পানি দেখিতেছে, পানি। আচ্ছা, দ্য ক্রাউ ফ্লাইস টু, দ্য ক্রাউ সাডেনলি সিজ এ জার, ইটস আন্ডার এ নিয়ার বাই ট্রি, দ্য ক্রাউ ফ্লাইস টু ইট কুইকলি। তাহলে আমাদের প্রথমত বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রথম আমরা এটা পড়ব,
এটা পড়ার পরে এই জায়গায় আমরা একটু দেখি ট্রিস ইটস ট্রাইড অ্যান্ড ট্রাস্টি, এটা তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত এবং মানে অর্থাৎ ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ইট ফ্লাইস হিয়ার অ্যান্ড দেয়ার, এটা এদিক ওদিক কী করতেছে, ছোটাছুটি করতেছে। ইট ইজ লুকিং ফর ওয়াটার। এখন তারপর হচ্ছে দ্য ক্রাউ সাডেনলি সিস এ জার, ক্রাউটা কি হঠাৎ করে একটা কী পাইলো, একটা কলসি দেখতে পেলো। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, আন্ডার মানে নিচে, নিয়ার মানে কাছে। তারপর দেখো দ্য ক্রাউ ফ্লাইস টু ইট কুইকলি, ফ্লাইস মানে উড়ে গেল, কুইকলি মানে দ্রুত, দ্রুত সাথে কি ওখানে ওটার উপর দিয়ে উড়ে গেল। এবার আমরা এখানে আসি দ্য ক্রাউ ফ্লাইস ডাউন টু ইট। এখন দেখো এখানে ফ্লাইস মানে উড়া, ডাউন মানে কি, দ্য ক্রাউ ফ্লাইস ডাউন টু ইট অ্যাট লাস্ট, শেষে কি করলো, এটার উপর দিয়ে উড়ে বসলো আর কি, কেমন। তো এটা যদি আমরা করি, হ্যাঁ, প্লাস ডাউন অন ডাউন টু ইট অ্যাট লাস্ট মানে একদম শেষে, শেষ মুহূর্তে এখানে উপর উঠে বসলো, এটা শেষ মুহূর্তে। অ্যাট লাস্ট মানে শেষ মুহূর্তে, দ্য শেষ মুহূর্তে। তারপর হচ্ছে দ্য ক্রাউড লুকস অ্যারাউন্ড, এই যে লুকস মানে থাকানো, ঠিক আছে, লুকস অ্যারাউন্ড মানে চতুর্দিকে, লুকস মানে থাকালো, অ্যারাউন্ড মানে চতুর্দিকে। তারপরে এবার আমরা আসি এদিকে আসি, চতুর্দিকে তাকালো, তাকানোর পরে যায় কি করলো, দ্য ক্রাউ সিট অন দ্য এজ অফ দ্য জার, দ্য ক্রাউ সিটস অন দ্য এজ অফ দ্য জার, কি করলো, সিটস মানে বসলো, সিটস তো বসলো, অন দ্য এজ মানে ধারে, মানে কাছায় বসলো, অফ দ্য জার, জার মানে কি, ওই যে কলসি, পানির কলস। তারপর ইনসাইড মানে এ থাকালো, ইনসাইড মানে কি, নিচে। আচ্ছা, ইনসাইড থাকালো। দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট, বটম অর্থ নিচে, তলায় আর কি, বটম অফ ইট। আচ্ছা, এটা একেবারে নিচে, ডাউন টু অ্যাট লাস্ট বসলো, ঠিক আছে, এবং ফ্লাইং এটা করলো। অ্যান্ড দ্য ক্রাউ সিটস অন দ্য এজ অফ দ্য জার, ইট লুকস ইনসাইড দ্য জার, দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট, মানে পানি হচ্ছে খুবই কিন্তু নিচে, তলায় আর কি। দ্য ক্রাউ লুকস অ্যারাউন্ড, কাউটা কী করলো, চতুর্দিকে তাকালো, তাকানোর পরে একটু চিন্তা করে দেখো আমাদের এটা কিভাবে কি হয়। তাহলে কি ইটস সিসটা হচ্ছে আমার এই যে, তাহলে আমাদের কি কাজ করতে হবে, এই সিস মানে কি দেখে, সাম মানে কি কিছু, পিবেলস মানে নুড়ি পাথর, পিবেলস তো নুড়ি পাথর। তারপর হচ্ছে নিয়ার, এই শব্দগুলি পাবা, আমি দিয়ে দিব নিয়ার। তারপর হচ্ছে পিক আপ মানে তুলে নেওয়া, পিক আপ তো তুলে নেওয়া, ঠিক আছে। এই যে 1 by 1 মানে একটা একটা করে, 1 by 1 মানে কি একটা একটা করে, উইথ মানে সাথে, ইটস ব্যাক মানে তার পিঠে, কিছু হলো তার পিঠে, ঠিক আছে, একটা একটা করে তুলে নিল। এখন এরপরে কি হলো, এরপরে যেটা আমরা পাবো, দেন ইট ড্রপস দ্যাম ইনটু দ্য জার। ড্রপস মানে আসলে
নিক্ষেপ করা বা ওখানে দেওয়া। দেম মানে তাদেরকে, মানে ওই পাথরগুলোকে, কেমন, ইনটু মানে ভিতরে বা মধ্যে আর কি, দা জার পাত্রের মধ্যে বা ওই পানির ইয়ার মধ্যে, কলসের মধ্যে। দ্য ওয়াটার রাইজ টু দ্য ওয়াটার রাইজেস টু দ্য ব্রিম অফ দ্য জার। ঠিক আছে, রাইস মানে উঠে আসা, মানে উঠতে আছে, উপর দিকে উঠতে আছে, একেবারে তার কাছাই উঠে যাচ্ছে। তো শুরুতে আমরা কিছু শব্দরত্ব আমি যেটা বলেছি তোমরা এখানে দেখে নিতে পারো এক নজরে। এগুলো চাইলে তোমরা কি করতে পারো, স্ক্রিনশটও নিতে পারো। জি, হট সামার ডে মানে গরমের দিনাটে। ক্রাউ মানে কাক, সিটিং মানে বসে আছে, ব্রাঞ্চ মানে ঢাল বা শাখা, ট্রি মানে গাছ, টায়ার্ড মানে ক্লান্ত, থার্স্টি মানে তৃষ্ণার্ত, সাডেনলি মানে হঠাৎ, সিস মানে দেখে, জার মানে কলস বা পাত্র, তারপর হচ্ছে নিয়ার বাই মানে কাছাকাছি, ফ্লাইস মানে উড়ে যায়, হিয়ার অ্যান্ড দেয়ার মানে এদিক আর কি, লুকিং ফর মানে খুঁজছে, ওয়াটার মানে পানি, কুইকলি মানে দ্রুত, এজ মানে কিনারা বা প্রান্ত বা ধার, ইনসাইড মানে ভিতরে, তো বাটম মানে নিচের অংশ, ক্যানট রিচ পৌঁছাতে পারে না। এরপর হচ্ছে যে ক্লেভার মানে বুদ্ধিমান, লুকস অ্যারাউন্ড মানে চারপাশে থাকায়, নোটিস মানে লক্ষ্য করে, পিবেলস মানে ছোট ছোট পাথর বা কঙ্কর। তারপর হচ্ছে পিক আপ মানে তুলে নেওয়া, ওয়ান বাই ওয়ান একে একে। তারপর এ হচ্ছে ব্যাক, বিই একে, ব্যাক মানে হচ্ছে ঠুট। আমাদের একটা জিনিস মিস্টেক হচ্ছে, ব্যাক করতে হচ্ছে ঠুট, বিই একে, ব্যাক মানে ঠুটে তুলে নিচ্ছে, এটা পিঠে না, এটা হবে ঠুটে, অনেকে ভুল করতে পারে। সিকে হলে কিন্তু পিঠে হতো। ড্রপস মানে ফেলে দেয়, ইনটু মানে ভিতরে, রাইস মানে উপরে ওঠা, ব্রিম মানে কিনারা, ব্রিম অর্থ কি কিনারা। তো ড্রিঙ্কস মানে পান করা, ওয়াটার অর্থ পানি, আমরা জানি। তো আমরা এই শব্দগুলোর তোমাদের জানা খুবই দরকার, না হলে এখান থেকে প্রশ্নগুলো তোমরা হয়তো নাও পারতে পারো। এই জন্য ভালো করে এই প্রশ্ন এই শব্দের অর্থগুলো জানো। এবার আমরা আসি প্রশ্নের বিষয়ে দিতে। এখানে এগুলো সব আছে। এখন আমার কথা হচ্ছে এই ব্যাক মানে এখানে কি, তার ঠোঁটে। দেখো তো, চুজ দ্য কারেক্ট আনসার। দ্য ডে ইজ, এখানে কি ছিল, রেনি ছিল, কোল্ড ছিল না হট ছিল? আমরা এখানে দ্যাট ইজ হট। এই যে এখানে এই কিওয়ার্ডগুলো বাছাই করবা, এখানে একটা দুটো তিনটে কিওয়ার্ড এখানে আছে। এখন এখান থেকে তোমার এখানে কোনটা আছে কিওয়ার্ড, আমার হট আছে, হটটা আমরা নিব, এখানে দাগ দিয়ে দেবো, কেমন। দ্য ক্রাউ ইজ, তো দেখবো যে এখানে তিনটা কিওয়ার্ড আমরা দেখলাম, একটা দুটো শব্দ অর্থ তিনটে শব্দ দেখলাম এখানে। এখন এই দ্য ক্রাউর সাথে এখানে কোন শব্দটা আমাদের এখানে আছে? আমাদের এখানে তো অ্যাঙ্গিরিও নাই, হ্যাপিও নাই, আমাদের আছে থার্স্টি অ্যান্ড টায়ার্ড অ্যান্ড টাস্টি। এই যে এখানে টায়ার্ড অ্যান্ড টাস্টিটা পেলাম, টায়ার্ড অ্যান্ড কী পেলাম, টাস্টি। সেভাবে দেখতে হবে। আমি এখানে একটু হাইলাইট যদি আমরা করতে চাই এখান থেকে করতে পারবো, টায়ার্ড অ্যান্ড টাস্টি, ঠিক আছে। তো সাডেনলি মানে হঠাৎ আর কি। দ্য ক্রাউ সিস এ, দ্য ক্রাউ কি দেখতে পায়, দেখো তো, এই যে সাডেনলি দ্য ক্রাউ সিস এ জার, তাহলে কী পাই, কি দেখতে পাই, সিস এ জার হবে, এখানে কি হবে, জার। এটা ছিল হট, তারপরে এটা হবে জার। এরপরে আসি টাস্টি, টায়ার্ড অ্যান্ড টাস্টি। দ্য জার ইজ আন্ডার এ, এই কলসটা কোথায় ছিল, এই যে আন্ডার এ নিয়ার বাই ট্রি, আন্ডার এ ট্রি হবে। তাহলে আমাদের কিওয়ার্ড তিনটে কি এর মধ্যে, চেয়ার, হাউস, ট্রি, এখানে ট্রি হবে। এগুলো কিওয়ার্ড তোমরা মনে রাখবা, ওইগুলো ধরে ধরে, যেটা আমার এখানে আছে কিন্তু আমার পেজেসে নাই, তাইলে সেটা বাকিটা দেখতে হবে। দ্য ক্রাউ পিক আপ মানে কাক তুলে নিয়েছে, কি তুলছে, পিবলস মানে নুড়ি পাথর, স্টোন শুধু পাথর, লিভস কোনটা তুলছে, আমাদের এখানে বলা আছে, এখানে ইটের টুকরা বা নুড়ি পাথর বলতে পারি, ছোটো ছোটো।
এই জায়গায় তুমি একটু পড়ো। হ্যাঁ, লাস্টে এখানে দেখার পরে কি পাইলো, এই যে পিবলস, পিক আপ পিবলস, এটা তাহলে পাইলো কি পিবলস। হ্যাঁ, তাহলে এইখানে আমরা লিখবো হচ্ছে পিবলস, পিবলস। ঠিক আছে, এই হলো আমাদের নাম্বার 1-এর আনসার। এখন আমরা 2 নম্বর দিয়ে যাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইট ইজ এ হট, এখানে কি হবে, কি ডে ছিল, সামার ডে। তাহলে আমরা এটা সামার ডে অবশ্যই কি করতে পারবো, লিখতে পারবো, হট সামার ডে, সামার ডে। তারপর দ্য ক্রাউ ইজ সিটিং অন এ, কিসের মধ্যে, কিসের মধ্যে বসেছে, সিটিং অন এ, ক্রাউডটা কোন জায়গায় বসছিল, সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, কোথায় বসছিল, অন এ, হ্যাঁ, অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি। তাহলে ব্রাঞ্চ হবে, ব্রাঞ্চ অফ এ ট্রি, একটা গাছের ঢালে বসছিল এটা। এই যে আমি যে এটা করে দিলাম এটা, তারপর এখানে হবে সামার, এগুলি। তারপর এখানে হচ্ছে কি, দ্য ওয়াটার ইজ এট দ্য, ওয়াটারটা কোথায় যখন ইয়ে হলো, হ্যাঁ, ওয়াটারটা একেবারে তলায়, বটম, বটম হবে, বটম অফ দ্য জার, একবার কলসির তলায়, পানি ছিল কলসির তলায়। দ্য ক্রাউড লুকস, দ্য ক্রাউড লুকস ফর ওয়াটার, লুকস কি, হিয়ার অ্যান্ড দেয়ার ফর ওয়াটার হবে, হিয়ার অ্যান্ড দেয়ার থাকালো না, এরকম হতে পারে। দ্য ক্রাউড লুকস ফর ওয়াটার, লুকিং ফর ওয়াটার, এটা বললো, এটা হিয়ার অ্যান্ড দেয়ার থাকালো। দ্য ক্রাউড লুকস হিয়ার অ্যান্ড দেয়ার ফর ওয়াটার, আমরা সেভাবে এটা লিখতে পারি, হিয়ার অ্যান্ড দেয়ার ফর ওয়াটার। তাহলে আমরা কি করব, এখানে লুকস হিয়ার অ্যান্ড দেয়ার এদিকে তাকাচ্ছে কি জন্য, ফর ওয়াটার। হিয়ার অ্যান্ড দেয়ার এদিকে তাকাচ্ছে, ছোটাছুটি করতেছে কিসের জন্য, একমাত্র পানির জন্য, এটা তোমরা লিখতে পারো। তারপর এখানে আসছে দ্য ক্রাউ পিক আপ, কি তুললো, পিক আপ কি, উইথ ইটস ব্যাগ, পিক আপ হচ্ছে কি তুললো, পিবেলস, পিবেলস তুললো, মানে ইটের টুকরা বা পাথরের টুকরা তুললো। ঠিক আছে, এই তাহলে আমরা একে একে প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু এখান থেকে দিতে পারি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা নিবা, অর্থাৎ এভাবে। আর যাদের প্রয়োজন হয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমি এটা দিব। আর এমনি যারা প্রস্তুতি নিতে চায় আমার এখানে চ্যানেল থেকে, তারা চাইলে এখানে ধারাবাহিকভাবে দেখে শিখে ঘরে বসেও কিন্তু শিখতে পারো। তো এবার হচ্ছে ট্রু অর ফলস, এগুলো থাকবে তোমাদের জন্য। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, এটা থাকবে। ট্রান্সলেশন থাকবে, মানে ট্রান্সলেট কিন্তু বাংলা, এটা থাকবে কি বাংলায় ট্রান্সলেট করতে হবে। দ্য ক্রাউড লুকস অ্যারাউন্ড, এটার অর্থ কি, হি ইজ এ ফার্মার, আই গো টু স্কুল এভরি ডে, আই রিড ইন ক্লাস 2, এই ইত্যাদি এখানে আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ট্রু অর ফলস হচ্ছে এটা। দ্য ক্রাউ ওয়াজ হাংরি, এটা কি হাংরি ছিল, হাংরি ছিল না, ক্ষুধার্ত ছিল না, তৃষ্ণার্ত ছিল, তাহলে আমরা ট্রাস্টি দিব। হয়া, এখানে আরো আছে দ্য ক্রাউ স এ জার আন্ডার এ ট্রি,
অবশ্যই আন্ডার এ গাছের নিচে, এটা কিন্তু ট্রু, এটা ট্রু। তারপর এটা ফলস, মানে ফলস হলে কারেক্ট আনসার দিতে হবে। তারপর দ্য জার ওয়াজ ফুল অফ ওয়াটার, এটাও ফলস। তারপর দ্য ক্রাউ পিক আপ পেবেলস ওয়ান বাই ওয়ান, এটা ট্রু। তারপর দ্য ক্রাউ ড্রিঙ্ক মিল্ক ফ্রম দ্য জার, এটাও ফলস, কি পানি পান করলো। এবার হলো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো তোমরা দেখবা। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য ক্রাউ লুকিং ফর, মানে কাক কি, মানে কি জন্য, মানে কি কি খুঁজতেছে। লুকিং ফর মানে তালাশ করা, খোঁজা। তো আমরা এখান থেকে শুরু করব, সেটা হচ্ছে কি, ধরো আমি এটা নিলাম এখান থেকে, দ্য ক্রাউ লুকিং ফর, হ্যাঁ লুকিং ফর, এখানে দিব কি ওয়াটার, এখানে এভাবে দিয়ে আমরা উত্তর দিয়ে দেবো ওয়াটার। এই জায়গা থেকে শুরু করবা, ফর ওয়াটার, কথা বুঝতে পারছো। তারপর হোয়ার ওয়াজ দ্য জার, তো দ্য জার এখানে লিখবা, লিখে ওয়াজটা পড়ে দিবা। দ্য জার ওয়াজ আন্ডার এ ট্রি, আন্ডার এ ট্রি, ঠিক আছে, একটা গাছের নিচে ছিল। হোয়াট ডিড দ্য ক্রাউ পিক আপ উইথ ইটস ব্যাগ। তো আমরা এখানে বিশেষ করে যেটা বললাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি উত্তর লিখতে পারবা। আমি হয়তো এটা যেভাবে বলছি ওইভাবে একটু চেষ্টা করলেই তোমরা পারবা আর কি। এখানে আমি যদি আনসারটা লিখি, সাপোজ এই যে এখানে আমি আনসার লিখতে যাচ্ছি, এটার আনসারটা আমি কীভাবে বলছি, সাপোজ এই আনসার, এখানে কি উত্তর লিখব, বিষয়টা খেয়াল করে দেখো। তাহলে আমরা কোন জায়গা থেকে লিখবো বলছিলাম, দ্য ক্রাউ ওয়াজ, এখানে ওয়াজ আছে অবশ্যই, সাবজেক্টের পরে ভার্ব হয় ওয়াজ, লুকিং ফর। এখন একটু বিষয় খেয়াল করে দেখো, এই যে লুকিং ফরটা কোথায় আছে, এই কিওয়ার্ডটা দিয়েই প্যাসেজে চলে যাবা। এই যে এখানে আসো, লুকিং ফর, এটা হচ্ছে তোমার কিওয়ার্ড লুকিং ফর। তাহলে কি করলো, এর পরের লাইন হচ্ছে, ওয়াট হচ্ছে ওয়াটার, আমাদের উত্তর হবে ওয়াটার। বুঝতে পারছো, এখানে লুকিং ফর কি হবে, ওয়াটার, এটা উত্তর। তারপর এখানে দেখো আনসার হবে হোয়ার ওয়াজ, হোয়ার মানে কোথায়, একটা জায়গার নাম বলছে, একটা জায়গা। হোয়ার ওয়াজ দ্য জার, এই জারটা কোথায় ছিল। তাহলে আমরা এই জার লিখবো, ঠিকই দ্য জার লিখবো, এবং এটা তো সাবজেক্ট দ্য জারটা, এরপরে ওয়াজ দিব এখানে। প্রশ্ন থেকে উত্তর আমরা লিখতে পারি, দ্য জার ওয়াজ, কোন জায়গায় ছিল সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে আন্ডার এ ট্রি, এটা গাছের নিচে ছিল, কোন জায়গায় ছিল, কোথায় ছিল, হোয়ার মানে কোন জায়গায় আর কি। তাহলে আমরা সেটা কোথায় ছিল সেটা বোঝাচ্ছে, আন্ডার এ ট্রি, আন্ডার এ ট্রি, নিয়ার বাই ট্রি বলতে পারো, আন্ডার এ ট্রিও লিখতে পারো, TREE, ট্রি, ওইটাও লিখতে পারো। এখন এরপরে দেখো হোয়াট ডিড, যেহেতু ফার্স্ট টেন্স অতীতের কথা, তাহলে অতীতে লিখতে হবে। হোয়াট ডিড দ্য ক্রাউ পিক আপ উইথ ইটস ব্যাগ, ব্যাগ অর্থ হচ্ছে কি, হ্যাঁ ব্যাগ অর্থ কি, ব্যাগ অর্থ হচ্ছে তার এই ঠোঁট, তো ঠোঁটের মধ্যে কি তুলে নিল, তাহলে আমরা লিখবো হচ্ছে দ্য ক্রাউ, এখান থেকে লিখব পুরোটা, দ্য ক্রাউ পিকড আপ, এখানে ইডি দিতে পারো যেহেতু ফার্স্ট টেন্স, পিকড আপ পেবেলস মানে নুড়ি পাথর, পেবেলস, এই যে পিকড আপ
দ্য ক্রাউ পিকড আপ পিপলস ওয়ান বাই ওয়ান। এটা আমরা পুরোটা লিখে দিতে পারি। আমার এখানেও কিন্তু প্রশ্নের উত্তর অনেক অনেক জায়গায় কিন্তু চলে আসে, তোমরা হয়তো ওয়ান বাই ওয়ান picked up one by one with its bag, one by one with its bag। এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, আমি এটা আনসারটা পাশে দিয়ে তোমাদেরকে লিখে দিলাম আর বোঝার জন্য। এবার হোয়ার, এটাও কিন্তু স্থান বোঝাচ্ছে কোন জায়গায় তুমি এখন। হোয়ার ওয়াজ দ্য ক্রাউ সিটিং, ক্রাউডটা কোথায়? এই যে সিটিংটা হচ্ছে তোমার, খুব খেয়াল করে দেখো কিওয়ার্ড, এটা দাগ দিয়ে কোথায় সিটিং লেখাটা আছে সেই জায়গায় চলে যাবা। এখানে চলে গিয়ে তোমরা কি করবে, এটা দেখবি, এটার পরের লাইনগুলো দেখবো। অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি। তাহলে আমরা কি করতে পারি, এটা নিতে পারি। তো এই জায়গা থেকে আনসার যদি লিখি, হ্যাঁ, তো হচ্ছে কি দ্য ক্রাউ, আমরা এখানে লিখতে পারি দ্য ক্রাউ, দ্য ক্রাউ, দ্য ক্রাউ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, ব্রাঞ্চ অফ এ ট্রি, শেষ। হোয়াট ডিড দ্য ক্রাউ সিজ আন্ডার দ্য ট্রি, মানে গাছের নিচে কি দেখতে পায়। তো দ্য ক্রাউ এখান থেকে দেখতে পাবে, দ্য ক্রাউ এখান থেকে পুরোটা লিখে নিবা, প্রশ্নগুলো বা হট টট এগুলো বাদ দিয়ে এখান থেকে আনসার তুমি লিখতে পারবা। দ্য ক্রাউ সিজ আন্ডার দ্য ট্রি, এখানে দ্য ক্রাউ সিজ তো হবে না, হোয়াট ডিড যেহেতু স হবে, SAW, দ্য ক্রাউ স হবে, ফার্স্ট টেন্স দিতে হবে। যদি না পারো তোমরা ওইটাই লিখে দিবা। দ্য ক্রাউ স আন্ডার দ্য ট্রি, স এ কি লিখতে হবে, স এ জার, স এ জার আন্ডার দ্য ট্রি, গাছের নিচে কি দেখতে পেলো, একটা কলস দেখতে পাবো। তাহলে আমি যেইভাবে লিখেছি তোমরা লেখার চেষ্টা করো, প্র্যাকটিস করতে হবে। প্রিয় অভিভাবকবৃন্দরা, আপনারাও যে আপনার বাচ্চাকে যদি প্র্যাকটিস করান, অবশ্যই সে অনেক ইন্টেলিজেন্ট হবে এবং এই জাতীয় প্রশ্নগুলোর সমাধান করতে শিখবে। ভবিষ্যতেও তাকে এইভাবে আনসার দিতে হবে, পরবর্তী যে শ্রেণীতে উঠুক তাকে এভাবে শিখতে হবে। এবার আসা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স, অর্থাৎ এই ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করবে এবং একটা শব্দ তৈরি করবে। তো এখানে যদি আমরা দেখি এটা কি শব্দ আছে, আমরা একটু দেখি কি ভুল ছিল এখানে। এটা হচ্ছে আসলে ক্রাউ হবে, CROW, ক্রাউ। তো এটা দিয়ে আমরা একটা বাক্য যদি লিখি, দ্য ক্রাউ, CROW, দ্য ক্রাউ, দ্য ক্রাউ, দ্য ক্রাউ ইজ টায়ার্ড। ওই যে ওখানে আমি পড়ছি না, দ্য ক্রাউ ইজ টায়ার্ড, লিখে দেবো, শেষ। এখন এখানে আমাদের কি ভুল আছে, এখানে এটা ঠিক করতে হবে। ঠিক করতে, যেমন এটা ছিল জার, JAR, জার, এটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমরা লিখবো দ্য জার, দ্য জার ওয়াজ অথবা ইজ, আমরা লিখতে পারি দ্য জার ইজ আন্ডার এ ট্রি, কলসটি গাছের নিচে। এটা কি, এটা একটু দেখো তো কি কি আছে। W আছে, TE, ওয়াটার, WATER, ওয়াটার। এখন ওয়াটার হচ্ছে, তাহলে দ্য ক্রাউ লিখতে পারি দ্য ক্রাউ ইজ লুকিং, আমরা ওখান থেকে যেটা পারছি সেটাও লিখতে পারি, লুকিং ফর ওয়াটার। এই যে আমরা ওয়াটার থাকার মতো একটা বাক্য তৈরি করলাম।
মানে এখানে ওয়াটারটা থাকবে, আমার মেন কিওয়ার্ড হচ্ছে ওয়াটার, এটা থাকবে। তারপরে এখানে হচ্ছে আমার জার, এই জারটা থাকতে হবে, তবে আমরা আমাদের বাক্য তৈরি করতে পারবো। তারপর ক্রাউ, এই ক্রাউটা এখানে থাকতে হবে, এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, ফিবেলস, এটা এটা হবে আসলে পিবেলস। পিবেলস বানানটা দেখছো তোমরা, পি ই ডবল বি এল ই এস, ফিবেলস। ফিবেলস মানে নুড়ি পাথর বা পাথরের টুকরা। তাহলে আবার লিখতে পারি দ্য ক্রাউ, দ্য ক্রাউ, দ্য ক্রাউ পিক আপ, pick up the pebbles one by one. এটা তোমার বই থেকে তুমি কি লিখতে পারতেছো। আচ্ছা, এটা হবে সামার, SUMMER, সামার হবে, তাই না? এখন লিখতে পারো কি, ইট ইজ as a hot summer, যেটা it is a hot summer day, it is a hot summer day। এই যে দেখো, আমরা এখান থেকে সবগুলো আনসার কিন্তু বই থেকে আমরা দিতে পারলাম। এভাবে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? পিপল দিয়ে বাক্য তৈরি এখানে করা যায়, আরও ছোটো করে করা যায়, বা ইট ইজ এ পিপলস, এভাবেও আমরা লিখতে পারি। তো পরিশেষে এখানে আছে, আমি কি বলবো, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলা ট্রান্সলেট করতে বলা হচ্ছে। দ্য ক্রাউড লুকস অ্যারাউন্ড, এটার অর্থ কি? হ্যাঁ, এখন এটার বাংলা অর্থ হবে, দেখো, মানে কাকটি চতুর্দিকে তাকালো, চতুর্দিকে তাকালো। চতুর্দিকে তাকালো। এখন দেখো, হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। সে একজন কৃষক। আচ্ছা, আই গো টু স্কুল এভরি ডে, মানে কি, আমি প্রত্যহ স্কুলে যাই, মানে প্রতিদিন স্কুলে যাই আর কি, সেটা বোঝাবো। প্রত্যহ স্কুলে যাই, আমি প্রত্যেক দিন বা প্রত্যহ স্কুলে যাই। ঠিক আছে, আমি প্রতিদিন স্কুলে যাই আর কি, এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। আই রিড ইন ক্লাস 2, আমি ক্লাস 2তেই পড়ি, আমি ক্লাস 2তে পড়ি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। দ্বিতীয় শ্রেণীতে পড়ি। হ্যাঁ, আই লাইক টু ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পছন্দ করি। ব্যাপারটা দেখো, আমি ছবি আঁকতে পছন্দ করি। ওকে, এই ছিল আমাদের আর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন মাইসেলফ। তোমার সময় প্যারাগ্রাফটা তুমি লিখতে পারো। মাইসেলফ তোমাদের অলরেডি বইয়ের মধ্যে আছে, মাইসেলফটা তোমরা এখান থেকে শিখে নিবা। মাইসেলফ, আমি যদি এখানে দেখি, মাইসেলফ একটা কবিতা কিন্তু তোমাদের ছিল, সরি, প্যারাগ্রাফ যেটা, মাইসেলফ, মাই ব্রাদার, মাই মাদার, এইগুলো তোমাদের এখানে আছে। তোমাদের একটু দেখো, সেটা কিন্তু পাইবা। এই যে ফ্যামিলি,
মাই ফ্যামিলি, মাই ফ্যামিলির পরে এখানে কি আছে? মাই ফ্যামিলি, এই যে মাই ব্রাদার, মাই ব্রাদার, এরপর হচ্ছে মাই ফাদার, মাদার, তারপর হচ্ছে প্রথমে মাই মাদার আছে, এই যে মাই মাদার, এরপর হচ্ছে মাই সেলফ, এই যে মাই সেলফটা হচ্ছে এটা তোমরা করতে পারো। আমি এখানে দিচ্ছি, এখানে যার যার এটা তোমরা চেঞ্জ করে এখানে এটাকে এখানে লিখতে পারো। আনসার যদি বলি এখানে তোমরা আমি দিয়ে দিলাম, তোমরা এটা যার যার মতো করে চেষ্টা করবে এটা লেখার। যেহেতু তোমার নাম মিতা না, তোমার নাম যার যার নামটা এখানে লিখবে খালি করে। এখানে আমি খালি করে দিচ্ছি। আই এম 7 years old, ঠিক আছে। আই এম এ স্টুডেন্ট, আই এম এত এভরিডে, বাস। আরগুলো ঠিক আছে, এখানে যার যার নাম লিখবা, যার যত ভাই আছে বা কেমনে কি আছে যার যার ইচ্ছাটাই তোমরা এখানে লিখে দিবা। তা আমি চেষ্টা করেছি একটা সুন্দর প্রশ্নের সঠিক উত্তর সহ তোমাদেরকে দিতে। আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। এইভাবে যদি এটা প্র্যাকটিস করো, এরকম আরও কয়েকটা মডেল কোশ্চেন থাকবে আমাদের, তোমরা চোখ রাখো। তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আরও অনেকগুলো মডেল কোশ্চেন তোমরা এখানে পাবে শীঘ্রই। তোমরা প্র্যাকটিস করতে থাকো। সবাইকে ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো এটা শেয়ার করে দিবা তোমার বন্ধুদেরকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তো তোমাদের জন্য আরও আমি অনেক চমৎকার প্রশ্নের উত্তর আমি নিয়ে আসতেছি। পাশাপাশি এই যে এই ভোকাবুলারিগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা শিখবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। প্রত্যেকটা এগুলো স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে এগুলো শিখবে। শুরুর দিকেই শিখতে হবে, ঠিক আছে। শুরুর দিকে যদি শিখো তুমি খুবই ভালো করতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।